আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব কিভাবে ক্যাপকাট সফটওয়্যারের মাধ্যমে অ্যাডোবি আফটার ইফেক্টস এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর মতো লেখার সুন্দর সুন্দর কালার করা যায়। এখন ক্যাপকাটে যদি আমরা এই কালার করতে যাই, তাহলে টাইমলাইনে টেক্সট নিয়ে আসলাম। এখন যদি আমরা বাংলা লিখি, তাহলে বাংলাদেশ লিখলাম। এখানে আমি এটা না দিয়ে হিন্দি করে দিচ্ছি, আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন। এই বাংলাদেশ। এখন দেখুন এই কালার। এখন যদি আমরা এখানে কয়েকভাবে কালার করা যায়। সাধারণ কালার, যেমন মনে করুন আমি প্রত্যেকটা অক্ষর ধরে ধরে কালার করতে পারবো। এটা সাধারণ। এই কালারের মাধ্যমে কালার সুন্দর দেখা যায় না, কিন্তু হুবাহুব আফটার ইফেক্টের মধ্যে যদি কালার করতে চাই প্রিমিয়ার প্রো এর মতো, তাহলে আমাদের যেটা করতে হবে, এই দেখুন কালারটা যদিও দেখতে অনেক ভালো লাগে, কিন্তু মূলত এই কালারটা আমাদের চলবে না। আমরা চাচ্ছি আরো ইউনিক করতে। তাহলে এটা আমাদের আরো ইউনিক করতে হলে এই লেখাটাকে আমাদের ডবল করতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ডবল হয়ে গেল। আমরা নিচের আমরা যে দুই কালার করব, উপরের যে এক কালার যেটা আপনার পছন্দ সেটা রাখবেন, এবং নিচে আপনার আরেক যে কালার দিবে আরেকটা সেটা দিবেন। আমি দিচ্ছি নিচে এই কালারটা দিচ্ছি, যেটা দেখা যাচ্ছে না, দেখা যাবে। এখন আমাদের কাজ হলো প্রথমটাকে ক্লিক করে রাইট ক্লিক, তারপর ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এখানে ক্লিক করব। দ্বিতীয়টাকে হুবাহুব ওইভাবেই রাইট ক্লিক, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। দুটোটাই এখন আমাদের টেক্সট থেকে ইমেজের মতো হয়ে গেছে। এখন টেক্সটের মধ্যে যে কাজ ইমেজের মধ্যে যে সকল কাজ করা যাবে, এটার মধ্যে সেই কাজ করা যাবে। এখন আমরা ইমেজের মধ্যে দেখুন, এখন আমরা মাস্ক করতে পারবো। এখন দেখেন মাস্ক, এই দেখুন, এই দেখুন। এখন যদি আমি এখানে রাখতে চাই, তাহলে দেখুন লেখাটা একটু ইউনিক। এখন যদি এটাকে আমরা আরো সুন্দর করতে চাই, এই দেখুন এত অপশন আপনি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টও পাবেন না। দেখুন এটা একটি ডিজাইন। মানে এই ডিজাইনকে আরো আকর্ষণীয় করতে হলে, একটু যদি আমরা সুন্দর করতে চাই, প্রফেশনাল, তাহলে এইটাকে যদি আমরা এইভাবে একটু ঘষা মাজা দিই, তাহলে দেখুন এটা দেখতে একটু মিশে গেছে। এটা হলো আমাদের মন মতো কালার। এই যে মাঝখানে শুধু সাদা থাকে, বাইরে এই যে এরকম কালার। এখন এটা যদি একটু মিশিয়ে দিই, এই দেখেন, আর একবার দিলে এটা আর একটা ডিজাইন হয়ে যায়। এই গেল। তারপর এটা না করে আমরা যেরকম করতে চাচ্ছি সেটা হলো এইভাবে, এই দেখুন একদম হুবহুব অ্যাডোবি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টের মতো দেখা যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমাদের কি করতে হবে। এখন যদি আমরা এটা ক্লিক করি, এটাকে হুবহু ওইভাবেই, এই দেখুন। তারপর যদি আমরা এইভাবে চাই যে আমাদের এই জায়গাটাই শুধু থাকবে একটা ইউনিক কালার, যেমন আমি এখানে রাখতেছি, একটু বড় করে দিই, এটা একটু মিশিয়ে দিই, হয়তো একদম না মিশালাম, এটা আর একটা সুন্দর দেখা যাবে। দেখছেন, কিন্তু সবচাইতে পপুলার হচ্ছে আমাদের এইটা বেশি ব্যবহার হয়। এই দেখুন কালারটা কেমন ইউনিক। এখন আপনারা বলতে পারেন অ্যানিমেশন কিভাবে দিব। অ্যানিমেশন অনেকভাবে দেওয়া যায়। আপনি ইমেজ আকারে করে ক্রিয়েট কম্পাউন্ড করে আপনি অ্যানিমেশন দিতে পারেন, যেমন আমি এইভাবে করে অ্যানিমেশন। তারপর আপনারা ভালোভাবে জানেন এখানে অনেক অ্যানিমেশন রয়েছে, যেমন উপর থেকে স্লাইড আপ যদি দেন আপনি,
এই যে আসলো। এটাকেও হুবহু ওইভাবে যদি দেন অ্যানিমেশন, এই দেখুন দুইটা এখন একসাথে আসবে। যদি এই জায়গায় যদি আরেকটু বাড়িয়ে দেন, দুইটা ভিন্ন ভিন্নভাবে, এই দেখেন একটা আগে একটা পরে, এখন এটাকেও যদি এরকম বাড়িয়ে দেন, দুইটা একসাথে আসতেছে। এটা আপনি কি ফ্রেম দ্বারা করতে পারবেন। আর যদি চান আপনারা আগে লেখা শেষ করে অ্যানিমেশন দিবেন, লেখার যে সকল অ্যানিমেশন রয়েছে সেটাও দিতে পারেন। যেমন আমি আপনাদের দেখাচ্ছি, মনে করেন এই লেখাটাই বোল্ড করে দিলাম, এইভাবে দিলাম, অথবা এইভাবে থাকুক ডিফল্ট ভাবে। এখন আমরা Ctrl+C Ctrl+V দিয়ে একটি আগে কেটে দিই, তার আগে অ্যানিমেশন দিই। প্রথমে আমরা আমাদের যাদের কাছে যে অ্যানিমেশন পছন্দ হয়, আমি মনে করেন টাইপিং একটি অ্যানিমেশন দিলাম, সেটা এই পর্যন্ত দিলাম, ধীরে ধীরে আসবে। এই যে এখন এটাকে আমি ডবল ক্লিক করব, Ctrl+C Ctrl+V, তারপর উপরের কালার আমি মনে করেন আপনাদের দেখার সুবিধার্থে এই কালার দিলাম, নিচের কালার আমি লাল দিলাম একদম। এখন যদি আমরা এটাকে রাইট ক্লিক ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এটাকেও রাইট ক্লিক ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এখন এটাকে আমি যদি মাস্কিং করি তাহলে আপনারা দেখতে পারবেন মাস্কিং। এটা যদি দেই দেখুন কতটা ইউনিক দেখা যাচ্ছে। আশা করি আপনারা ভিডিওর সবকিছু বুঝতে পারতেছেন। যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে ইনবক্স করবেন, কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।